তো হাই বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো মানুষটা আমি আটো সাটো, দেখতে কিন্তু অল্প খাটো। তো বেশি করুন না গল্প, কথা কম অল্প। যাই হোক, কথার মতো কথা হলে অল্প কথাই বুঝে, আর কচুর মতো কচু হলে অল্প জ্বালাই বলে সাজে। তো যাই হোক, আজকে আমি যেহেতু যোগ ব্যায়াম শিক্ষা যাকে বলে, যোগ যোগ মানে ব্যায়াম, ব্যায়াম মানে এক্সারসাইজ। যাই হোক, যেটাই বলুক, তো যুগ আরেক যুগ আছে, যেরকম সত্য দাপর তেতা কলি, সেখানেও যুগ। তো এখন কথা হলো কি, আমার মানব দেহে 4টা যুগ আছে। তো সেই 4টা যুগের আমি একটা যুগের কথা বলবো, যেরকম জ্ঞান যুগ, কর্মযুগ, রাজযুগ, ভক্তি যুগ। তো আমি এখন ভক্তি যুগের কথাটাই বলবো। তো ভক্তি যুগ কেন হলো ভক্তি? তো ভক্তির মাঝে যুগ কেন আসলো? যেরকম আমি ভক্তি করতে গেলে আঠগরে ভক্তি দেওয়া হয় একজনকে, তো সেটা যুগের মাধ্যমে পড়ে। আবার দেখতে গেলে দেখা যায় যে আমি সুন্দর করে নাচ গান করতেছি, নাচতেছি, হাসতেছি, তো সেখানে আমার যোগ হইতেছে। তো সেইটা আমি ভগবানকেও মানে আরাধ্য করতেছি, তো প্লাস আমার যোগও হয়ে যেতেছে। তো বিশেষ করে আরো আমি মুসলিম ভাইদের ক্ষেত্রে দেখি, তো যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তবু সেখানে সুন্দর একটা পরিবেশ। তারা ভালো করে আঁঠু গেড়ে সুন্দর করে সেজদা দেয়, উঠে বসে। তো সেখানে মোটামুটি আধা ঘন্টা তারা নামাজ পড়ে। তো সেখানেও যুগ পরিণত হয়ে যায়। তো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের মানে পরিবারটাও সুন্দর হয়, তাদের বেমার আজারটাও কম হয়। সেরকম আমাদের ক্ষেত্রেও আমরা যদি প্রতিনিয়ত এরকম করে সুন্দর করে মানে ভক্তির শ্রদ্ধা, মানে গান বাজনা এসব করি, তাতে আমাদেরও সেখানে যুগে পরিণত হয়ে যায়, প্লাস আমাদের ভগবানকেও আরাধ্য করা হয়। তো আগের দিনে কি করতো, ঋষিমণিরা তো যুগে বসেই তারা ধ্যান করতো, 100 বছর 200 বছর তারা ধ্যানের যুগে ভগবানকে আস্বাদ্য করতো। তো ঋষিমুনিরা তারা পদ্মাসনে বসতো, বসে সুন্দর করে ধ্যানে মগ্ন হতো। তো সেটাও যুগের মাধ্যমে বসেই হতো। তো তখনকার থেকেই মানে যোগ ব্যায়াম শিক্ষা চলে আসছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, পরবর্তীতে আবার দেখা হবে।